হরে কৃষ্ণ। তোমরা কখন এসছো? তোমরা দুপুরে প্রসাদ পেয়েছো? কে রান্না করেছে প্রসাদ? তোমরা সকলে ভালো আছো? আমরা গোড়া গুণ গাও শুনি। গোড়া গুণ গাও শুনি, গোড়া গুণ গাও বহু পুণ্য ফলে সুবহু মিলন, প্রেম বহু পুণ্য ফলে সুবহু মিলন, প্রেম পরশ গোড়া গুণ গাও শুনি।
পুলকে পুরানো আপাদ মস্তক প্রেমে ভালো ভালো পুলকে পুরানো আপাদ মস্তক বাসুদেব কালী শতধারা সুমেরু Nama Om Vishnupadaya Krishna Prasthaya Srimate Bhaktivedanta Swami Shri Krishna Chaitanya Nityananda Shri Advaita Gadadhar Srivastava Gaura Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna Hare Krishna Hare Krishna ভগবদ গীতায় ভগবান আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে নির্দেশ দিয়েছে। অর্জুন যুদ্ধ করতে চায়নি, কিন্তু কৃষ্ণ অর্জুনকে অনুপ্রাণিত করলেন,
সেই যুদ্ধে ব্রতী হওয়ার জন্য। সাধারণ বিচার লোকে বলবে, আরে এটা কিরকম উপদেশ। সাধারণত মনে হয় অর্জুনের বক্তব্যগুলো কত ভালো ছিল, যে আমি আমার আত্মীয় স্বজনের রক্তমাখা এই রাজ্য ভোগ করতে চাই, আমি আমার আত্মীয় স্বজনদের হত্যা করে এই রাজ্য সুখ আমি ভোগ করতে চাই না, তার থেকে বরং আমি ভিক্ষা করে জীবন ধারণ করব, কিন্তু যুদ্ধ আমি করতে পারবো না। সাধারণত মনে হয় কত ভালো কথা, তাই না? অহিংসার কথা, ভালো মানুষের। কিন্তু ভগবান অর্জুনকে কি বললেন? প্রথমেই ভগবান অর্জুনকে বললেন যে দেখো অর্জুন, তুই পণ্ডিতের মতো কথা বলছো, কিন্তু যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে তুমি শোক করছো। অশোচান আনুশোচস্তম প্রজ্ঞাবাদংশ্চ ভাষসে। তার পেছনে আরেকটা ইতিবৃত্ত রয়েছে, যে অর্জুন যুদ্ধ করতে চায়নি, পাণ্ডবেরা যুদ্ধ করতে চায়নি, কিন্তু দুর্যোধন একেবারে দৃঢ় সংকল্প হয়েছিল, আমি যুদ্ধ করবই, বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্রমেদিনী। নানাভাবে পাণ্ডবদের নির্যাতন করা হয়েছিল, কপট দ্রুত ক্রিয়ায় তাদের সমস্ত কিছু অপহরণ করে নিয়েছিল। অবশেষে 12 বছরের জন্য ওদের বনবাসে যেতে হলো, এবং 1 বছর অজ্ঞাতবাস। তারপরে তারা যখন ফিরে এলো, এসে রাজ্য দাবি করলো, তখন দুর্যোধন বলল, না, যুদ্ধ না করে আমি রাজ্য দেব না। কেন? দুর্যোধনের মনোভাব যে যুদ্ধ হলে তো আমি জিতবই, পাণ্ডবদের কি বল রয়েছে, আমার সমস্ত ক্ষমতা আমার হাতে। পাণ্ডবরা বনে বনে 12 বছর ঘুরে বেড়িয়েছে, 1 বছর লুকিয়ে লুকিয়ে রয়েছে, যাতে কেউ ওদের পরিচয় চিনতে না পারে। আর আমার পক্ষে কি রয়েছে? কর্ণ রয়েছে, মহাবীর, ভীষ্ম রয়েছে, এক প্রকৃতপক্ষে অমর, দ্রোণাচার্য প্রকৃতপক্ষে অমর। ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যু, যখন মরতে চাইবে তখনই কেবল তার মৃত্যু হবে, তা নাহলে ভীষ্মদেবের মৃত্যু হবে। আর শুধু তাই নয়, ভীষ্মদেব কত বড় যোদ্ধা। ভীষ্মদেব স্বর্গলোকে গিয়ে দেবতাদের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছে, ভগবানের অবতার পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা লাভ করেছে। কত বড় বীর। ভীষ্মদেবকে যখন মা গঙ্গা ফিরিয়ে নিয়ে এলো শান্তনুর, মহারাজ শান্তনুর কাছে, শান্তনু বনের মধ্যে মৃগয়া করছে, তো হঠাৎ দেখলো গঙ্গা স্রোত নেই, গঙ্গায় জল নেই, গঙ্গা শুকিয়ে গেছে। কি ব্যাপার, গঙ্গা শুকিয়ে গেছে? তো একটু আশ্চর্য হয়ে কৌতূহলের বশবর্তী হয়ে এগিয়ে গিয়ে দেখে যে একটা ছেলে এমনভাবে তীর চালাচ্ছে যে তীরের আঘাতে গঙ্গার স্রোত বন্ধ হয়ে গেছে, গঙ্গা বইতে পারছে না। তাহলে ভেবে দেখো কিরকম ক্ষমতা। তো আশ্চর্য হয়ে ভাবলো, এই ছেলেটি কে? তখন মা গঙ্গা এসে বললো, এই তোমার ছেলে, যাকে আমি নিয়ে গিয়েছিলাম জন্মের পরে, এখন আমি তোমার কাছে ফিরিয়ে দিচ্ছি। তাহলে ভেবে দেখো কিরকম তার ক্ষমতা। দ্রোণাচার্যেরও ইয়ে ছিল, যতক্ষণ তার হাতে অস্ত্র থাকবে কেউ তাকে হত্যা করতে পারবে না। অশ্বত্থামাও একদিক দিয়ে অমর। তাহলে এই দেখো, তাদের পক্ষে মস্ত বড় বড় সমস্ত যোদ্ধা, আর তারা
তাদের মধ্যে অনেকে অমর। তাহলে এই যুদ্ধে যে তার যে জয় হবে সে সম্বন্ধে কার কোনো সংশয় থাকতে পারে? কিন্তু রাখে কৃষ্ণ, মারে কৃষ্ণ। জাগতিক বিচারে এই যুদ্ধে পাণ্ডবদের জয় করার কোন রকম সম্ভাবনা ছিল আর কৌরবদের জয়টা অবশ্যম্ভাবী ছিল। তো সেই জন্য দুর্যোধনের এত দর্প। যুদ্ধ শেষে কৃষ্ণ নিজে গিয়ে বললো ওদের ঠিক আছে রাজ্য দিতে হবে, 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, তাতেই ওরা সন্তুষ্ট থাকে। তখন দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে নাহি দেব সূর্য। অনেকে তাকে উপদেশ দিয়েছিল, ভীষ্মদেব উপদেশ দিয়েছিল, বিদুর উপদেশ দিয়েছিল, দ্রোণাচার্য উপদেশ দিয়েছিল, তার মা গান্ধারী উপদেশ দিয়েছিল যুদ্ধ না করতে, ব্যাসদেব বেশি বলেছিল যুদ্ধ না করতে, মহর্ষি জৈমিনী এসে বলেছিল যুদ্ধ না করতে। কিন্তু দুর্যোধন কিছুতেই মানল না। তা এখন এই যুদ্ধটাকে এড়াবার এত চেষ্টা করার পরেও যখন যুদ্ধ এড়ানো গেল না, আর তুমি যখন এখন যুদ্ধক্ষেত্রে এসে গেছো, যুদ্ধ করতে সব দুপক্ষ প্রস্তুত হয়ে আছে, এখন যদি তুমি এই যুদ্ধক্ষেত্রে চলে যাও তাহলে লোকে কি বলবে? লোকে বলবে তুমি কাপুরুষ, ভয় পেয়ে পালিয়ে গেছো। আর ক্ষত্রিয়ের কাছে এই যে কাপুরুষের যে অসম্মান, সেটা তাদের মৃত্যু থেকেও আরো অবাঞ্ছনীয়। এইভাবে যুদ্ধক্ষেত্রে যখন সমবেত হয়েছে, তখন যখন অর্জুন বলছে না যুদ্ধ করব না, তখন কৃষ্ণ তাকে উপযুক্ত উপদেশ দিতে শুরু করলেন। আর তার আগে কি হলো? কৃষ্ণ অর্জুনকে কথা অর্জুন বলে যাচ্ছে, কৃষ্ণ শুনে যাচ্ছে, কিন্তু পর চরমে যখন অর্জুন বলল যে আমি কি আমার কর্তব্য সেটা আমি বুঝতে পারছি না, আমি এখন তোমার শরণাগত হচ্ছি, তুমি আমাকে তোমার শিষ্যরূপে গ্রহণ করে তুমি আমাকে উপদেশ দাও। তখন কৃষ্ণ উপদেশ দিতে শুরু করলেন। যতক্ষণ অর্জুন কৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ না করলো, ততক্ষণ কিন্তু কৃষ্ণ উপদেশ দেননি। যখন অর্জুন কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলো, তখন কৃষ্ণ তাকে উপদেশ দিতে শুরু করল। আর সেই উপদেশের মাধ্যমে আমরা কি পেলাম? ভগবত গীতা। এই ভগবত গীতা ভগবান অর্জুনকে উপলক্ষ করে দিয়েছেন। প্রভুপাদ বলছেন যে অর্জুন ভগবানের নিত্য পার্ষদ, অর্জুনের কাছে এই উপদেশের প্রয়োজন ছিল না, কিন্তু আমাদের জন্য কৃষ্ণ এই আয়োজনটা করলেন যাতে আমরা বুঝতে পারি কি কর্তব্য আমাদের। সেই সম্বন্ধে বলা হচ্ছে সব উপনিষদগুলো যেন একটা গাভী, সর্ব উপনিষদ গাব। সমস্ত উপনিষদগুলি হচ্ছে একটা গাভী। আর দগ্ধা গোপাল নন্দন, আর সেই গাভীটিকে দহন করলেন গোপাল কৃষ্ণ, গোপাল গোপনন্দন কৃষ্ণ। গাভী দুধ দেয় কাকে উপলক্ষ করে? বৎস পার্থ, বৎসকে উপলক্ষ করে গাভী দুধ দেয়। আর এখানে অর্জুন হচ্ছে সেই বৎস, গোবৎস। গাভী বৎসকে উপলক্ষ করে দুধ দেয়,
কিন্তু বাছুরটাকে সব কিছু খেয়ে ফেলে দুধ না। সেই দুধটাকে কারা খায়? গরুর দুধ। সুধীর ভোক্তা, সুধী, যাদের ধী বা বুদ্ধি, মেধা অত্যন্ত উন্নত, তারা এই দুধটা পান করে। তাহলে ভগবত গীতার রূপ অমৃত কারা পান করবে? যাদের বুদ্ধি অত্যন্ত উন্নত। কেন উন্নত বুদ্ধি না হলে এই সূক্ষ্ম বিচারগুলো আসবে না। যাদের বুদ্ধিটা উন্নত নয়, যারা স্থূল বুদ্ধি সম্পন্ন, তারা কি করে? তারা এই দৃশ্য জগৎটাকেই তাদের ভোগের বস্তু বলে মনে করে, আর এই জগতের অতীত যে আরো কিছু আছে সেটা তারা বুঝতে পারে না। তাহলে এটা বুঝবার জন্য একটা অনেক উন্নত বুদ্ধির প্রয়োজন। এই জগতের ঊর্ধ্বে আরেকটা জগৎ রয়েছে? হ্যাঁ, রয়েছে। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? আমরা দেখতে পারি এই জগৎটা জড়, তাই না? জড় মানে কি? জড় শব্দটার অর্থ কি? অচেতন। যেমন এই জড় জগতে সমস্ত বস্তুই অচেতন, তাই নয় কি? জড় পদার্থগুলো সব অচেতন। যেমন মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই পাঁচটা হচ্ছে পঞ্চমহাভূত বা পাঁচটি জড় পদার্থ। এটা নিয়ে সব কিছু গড়ে উঠেছে। মাটিটায় চেতনা আছে, জলের চেতনা আছে, আগুনে চেতনা আছে, বায়ুতে চেতনা আছে, আকাশে চেতনা আছে। কিন্তু আমাদের চেতনা আছে, যদিও আমাদের এই দেহটাও মাটি, জল, আগুন, বায়ু, আকাশ এই জড় পদার্থগুলি দিয়ে তৈরি। জড় পদার্থ দিয়ে শরীরটা তৈরি হয়েছে, কিন্তু এই শরীরটা কি চেতন না অচেতন? চেতন। তাহলে জড় পদার্থ সবই তো অচেতন, তাহলে এই জড় দেহটাতে চেতনা এলো কি করে? এখানে বুদ্ধিমত্তার প্রকৃত পরিচয়। এই শরীরটায় চেতনা এলো কি করে? কে কে জানো? হাত তোলো। সবকটা হাত কেন উঠছে না? ঠিক না, আমি যে বললাম বলে হাত তুলে দিলে। এখন আমি যদি জিজ্ঞাসা করি কেন হাত তুলবে? এই শরীরটায় চেতনা কেন এলো? ভেরি গুড, আত্মা আছে। তাই আমরা দেখতে পাই যতক্ষণ এই শরীরটায় আত্মা আছে ততক্ষণ শরীরটায় জীবন আছে, চেতনা আছে। যখন আত্মা এই শরীরটা ছেড়ে চলে যায় তখন কি হয়? এই জড় দেহটা জড়তে পরিণত হয়, এই মৃত দেহটা মৃততে পরিণত হয়, তাই না? তাহলে এখন প্রশ্ন আসছে, মূল প্রশ্নটা, তাহলে এই যে আত্মা, এই আত্মাটা কি? সেই সম্বন্ধে কৃষ্ণ উপদেশ দিয়েছেন ভগবত গীতায়। আত্মাটা কি? প্রথম কথা, আত্মাটা এই শরীরটাকে চেতন করেছে, জীবিত করেছে। এই যে আত্মা, সেই আত্মার ন জায়তে মৃত্যু কথা আছে। এই আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। ন জায়তে মৃত্যু কথা আছে। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি, কোনো অস্ত্র দিয়ে এই আত্মাকে কাটা যায় না। শরীরটাকে কাটা যায় কিন্তু আত্মাকে কাটা যায় না। নৈনং দহতি পাবক, আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না, জলে আত্মাকে ডোবানো যায় না, বায়ু দিয়ে আত্মাকে শুকানো যায় না। তার মানে কি? অস্ত্র দিয়ে কাটা যাবে না, আগুন দিয়ে পোড়ানো যাবে না, জলে ডোবানো যাবে না। তাহলে আত্মাটা অমর। আত্মার মৃত্যু কার হয়? এই শরীরটার মৃত্যু হয়। কখন মৃত্যু হয়? যখন আত্মা এই শরীরটা ছেড়ে চলে যায়।
আর যখন আত্মা একটা নতুন শরীর ধারণ করে তখন আমরা সেটাকে কি বলি? জন্ম। একটা নতুন শরীর আত্মা যখন গ্রহণ করে সেটা তখন আমরা বলি জন্ম হয়েছে। কার জন্ম হয়েছে? আত্মার জন্ম হয়েছে, শরীরের জন্ম হয়েছে। আর যখন আত্মার শরীরটা থেকে চলে যায় তখন কার মৃত্যু হয়? শরীরের মৃত্যু। তাহলে আত্মা সম্বন্ধে জানা গেল কত সহজভাবে ভগবান গীতায় আমাদের আত্মা সম্বন্ধে জ্ঞান দিয়ে দিলেন। তো কার বুঝতে অসুবিধা হলো? ভগবানের দেখো, ভগবান যেভাবে বুঝিয়ে দিয়েছেন এটা বোঝা কত সহজ। কিন্তু যারা বুঝতে চায় না তারা তারা নানা রকম জল্পনা কল্পনা করে যে হ্যাঁ জীবন কিভাবে এলো, হঠাৎ জীবন এসে গেল, জড় পদার্থে হঠাৎ জীবন এসে গেল। কিরকম জীবন এলো? কতগুলো কেমিক্যাল একত্রিত হয়ে ব্যাস জীবন, যেটা এককোষী প্রাণীর জন্ম। তারপর ধীরে ধীরে সেই প্রাণীটা বহুকোষী হলো। তারপরে কিছু প্রাণী জলে গেল, কিছু প্রাণী স্থলে রইল। তারপরে আস্তে আস্তে সেই পরিবেশের প্রভাবে তার মধ্যে তার রূপ এলো। যেমন জঙ্গলে প্রাণীরা লুকিয়ে থাকবে, অতএব তার জন্য একরকমের শরীর। এইভাবে নানা রকম জল্পনা কল্পনা। তারপরে কি হলো? আস্তে আস্তে যেটাকে বলা হচ্ছে যে অর্গানিক এভলিউশন, যে ক্রমিক প্রগতি, জীবনের ক্রমিক প্রগতি। এই প্রগতি হতে হতে কি হলো? বাঁদর হলো, বাঁদর থেকে মানুষ হয়ে গেল। সেই সূত্রে প্রভুপাদ একটা খুব সুন্দর যুক্তি দিয়েছেন যে বাঁদর থেকে যদি মানুষ হয় তাহলে এত বছর তো আমরা বাঁদর দেখে আসছি, একটাও মানুষ হয়েছে কোনো বাঁদর? বাঁদর মানুষ হয়নি, কিন্তু আমরা অনেক মানুষকে বাঁদর হতে দেখেছি। এইভাবে দেখো, যারা জানে না, যারা শুনতে চায় না, যারা বুঝতে চায় না ভগবানের কথা, ভগবানের নির্দেশ, আচার্যদের বাণী, তারা এইভাবে নানা রকম জল্পনা কল্পনা করে। কিন্তু যারা বুদ্ধিমান তারা কি করবে? তারা ভগবানের দেওয়া এই নির্দেশটা, উপদেশটা মেনে নেবে। তাহলে প্রকৃত বুদ্ধিমান কে? যারা এই সরলভাবে এই সত্যটাকে মেনে নেয়। আর ওদের অবস্থাটা কিরকম? ওদের মধ্যে অনেক বড় বড় পণ্ডিত রয়েছে, তাদের অবস্থাটা কিরকম? তারা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। মায়া তাদের জ্ঞানটা চুরি করে